আচ্ছা, আমরা কি বাংলায় এভাবে বলি না যে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমরা কিন্তু বাংলায় এভাবে কথা বলি। মানে খাওয়াটাকে আমরা ৩ ভাগে ভাগ করি। খাই, খেয়েছিলাম, খাবো। হ্যাঁ? কিন্তু ইংলিশে এটা নাই। ইংলিশের জন্য একটাই ভার্ব, সেটা হলো ইট। ঠিক আছে? ইট মানে হচ্ছে খেয়েছিলামও বোঝায়। ঠিক আছে? ইট মানে হচ্ছে খাবও বোঝায়। ঠিক আছে? খেয়েছিলামও বোঝায়। মানে ৩টা রূপই বোঝায়। মানে প্রেজেন্টও বোঝায়, তারপরে হচ্ছে ফিউচারও বোঝায় এবং পাস্টও বোঝায়। এটার জন্য একটাই ভার্ব, সেটা হলো ইট। কিন্তু এখন আমরা কিভাবে বোঝাবো যে এই ভার্বটা আসলে, এই কাজটা আসলে বর্তমানে হয়েছে, না ভবিষ্যতে হবে, না অতীতে হবে, এটা কিভাবে বোঝাবো? এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে হেল্পিং ভার্বের যে ইয়াগুলো আছে, হেল্পিং ভার্বগুলো যেগুলো আছে, এইগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা এটা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটার ইংলিশ কি হবে? বাংলায় তো আমি বললাম যে আমি ভাত খেয়েছিলাম, দেখুন খাওয়াটাকে খেয়েছিলাম বলে ফেললাম। আর ইংলিশে কিন্তু ইটই থাকবে, ইট, EAT, এই ইট শুধু থাকবে। মানে তিনটা সময়ে কিন্তু মানে একটাই ব্যবহার হবে, সেটা হলো ইট। মানে আমি ভাত খেয়েছিলাম, এটার ইংলিশ কি হবে? এটার ইংলিশ হবে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট, ডিড আই ইট, মানে ডিডটাকে অতীতের জন্য ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে গ্রামার। এই গ্রামারটা যদি মানে বোঝা যায়, এটাই বুঝতে হবে। এই গ্রামারের যদি রুলসটা যদি খালি বোঝা যায়, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আর বেশি কিছু নাই, ইংলিশ শেখার জন্য বেশি কিছু নাই। জাস্ট এই সেন্টেন্সটা যদি আপনি বুঝেন, তাহলে যদি এই সেন্টেন্সটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি গ্রামার বুঝে গেলেন এবং আস্তে আস্তে আপনি কথা বলতে পারবেন। এখন তুমি ভাত খেয়েছিলে, এটার ইংলিশ কী হবে? তুমি ভাত খেয়েছিলে। হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম হয়ে গেল একবার, খেয়েছিলাম, খেয়েছিলে। কিন্তু ইংলিশে কিন্তু এইরকম নাই। ইংলিশে কিন্তু একটাই আছে, সেটা হলো ইট। তো এটা কিভাবে এখন তৈরি করব যে তুমি ভাত খেয়েছিলে? এটার জন্য এভাবে আমরা ইংলিশ তৈরি করব, সেটা হচ্ছে যে ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? এখন যদি আমি বলি যে তুমি কি ভাত খাও, হ্যাঁ, প্রশ্ন করি না মানুষকে আমরা যে তুমি কি ভাত খাইছো বা তুমি কি ভাত খাও? এটা যদি আমরা বলতে চাই, এভাবে বলতে পারি আমরা যে ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস। এই যে আমরা ডুটা বসাইলাম, এটাই হচ্ছে গ্রামার। এই গ্রামারটাই আমাদের বুঝতে হবে, তাহলেই আমরা ইংলিশে কথা বলতে পারবো। এবং আমি যদি মানুষকে বলি, কাউকে বলি যে তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে, মানে এখন খায় নাই, মানে খাবে, ভবিষ্যতে খাবে। তো এইটা কিভাবে হবে? তুমি কি ভাত খাবে? আচ্ছা, এটা হচ্ছে মানে ভবিষ্যতের একটা সংজ্ঞা। তো এটা এভাবে আমরা যদি প্রশ্ন হয় যে তুমি কি ভাত খাবে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? এখন যদি আমি বলি থার্ড পারসন সিঙ্গুলারকে যদি বলি, যেমন আমার বন্ধু অথবা আমার বন্ধুই ধরেন, আমার বন্ধু একটা জাকির, তো তাকে যদি আমি বলি যে জাকির তুমি কি ভাত খাবে, জাকির তুমি কি ভাত খাবে, এইটা কিভাবে বলবো? তো এইভাবে আমরা বলতে পারি যে জাকির উইল ইউ ইট রাইস। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। এই বিষয়টা যদি আমরা বুঝি, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। এই খুঁটিনাটি ইংলিশের যে মানে এটাই হচ্ছে গ্রামার। ঠিক আছে, আমরা ইট সবসময় ব্যবহার করলাম, কিন্তু আমরা কি চেঞ্জ করলাম? হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বগুলো চেঞ্জ করে দেন আমরা কথা বললাম, বিভিন্ন সময়ে কথা বললাম। আমাদের এটা বুঝতে হবে, এটা বুঝলেই আমরা ইংলিশে কথা বলতে পারবো। তো কিপ প্র্যাকটিসিং, সি ইউ সুন।